এই ঘটনাটি আফ্রিকার দেশগুলোর মধ্যে একটি নতুন ঐক্যবদ্ধতার সূচনা হতে পারে। ভাবুন তো, এটি কেমন করে তাদের স্বাধীনতা ও সম্মান রক্ষায় সহায়ক হবে। তারা নিজেদের স্বার্থের জন্য একত্রিত হতে পারবে, যেন তারা সবাই একসাথে হাত ধরাধরি করে চলতে পারে। এখন গানার নেতারা ট্রাম্পের প্রস্তাবকে আধুনিক টিপ্পণীবেশিকতার একটি রূপ বলে মনে করছেন। তারা এভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রের মতো একটি বড় বিষয় কিভাবে ছোট স্বার্থের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটি তাদের চিন্তার বিষয়। ট্রাম্পের প্রস্তাবের অন্তর্নিহিত শর্তগুলো আফ্রিকার দেশগুলোকে বিদেশি চাপের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। এটি তাদের স্বাধীনতার ওপর একটি হুমকি হিসেবেও দেখা হচ্ছে। ভাবুন, ওই দেশের মানুষগুলোর মনে কেমন আতঙ্ক কাজ করছে। ঘানা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা মুক্ত ভ্রমণ বাতিলের মাধ্যমে প্রতিবাদের মুখে পড়েছে। এই পদক্ষেপটি আফ্রিকার অন্যান্য দেশের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যেন ঘোষণায় বলা হচ্ছে, আমরা নিজেদের কৌশল পাল্টাচ্ছি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অর্থনৈতিক দাসত্ব বলে অভিহিত করেছেন। তাদের জনগণের জন্য লাভজনক শর্ত ছাড়াই এই প্রস্তাব গৃহীত হয়নি। এটি তার দেশের মানুষের জন্য দিশংকেত হয়ে উঠেছে। নাইজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের ব্যবসা নিয়ে আলোচনা থেকে সরে এসেছে। তারা রাশিয়ার সঙ্গে নতুন অংশীদারিত্বের সন্ধান করছে, যা তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানায়। এটি একটি মোড়ের চিহ্ন, যেন তারা নতুন এক দিগন্তের দিকে পা বাড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার জনগণ তাদের স্বাধীনতার জন্য ব্যাপক সমর্থন অর্জন করেছে। সরকারের প্রতি তাদের আওয়াজ যেন বাতাসে ভাসছে। জনগণের এই সমর্থন তাদের প্রতিরোধের মূল শক্তি হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তারা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে সাহসীভাবে লড়াই করছে। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তারা অটল ও দক্ষিণ আফ্রিকার এই অবস্থান অন্যান্য দেশগুলোকে পশ্চিমের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে অনুপ্রাণিত করছে। যেন তারা বলছে, এখন নিজেদের পথ খুঁজতে হবে। এর ফলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এখন ইথিওপিয়া জানিয়ে দিয়েছে যে তারা তাদের নিরাপত্তা নিজেই পরিচালনা করবে। বিদেশি সামরিক উপস্থিতি স্বীকার করবে না, যেন তারা নিজেদের রক্ষার দিকে নজর দিচ্ছে। এটি এক নতুন দৃঢ়তা, নিজেদের প্রতি আস্থা। কেনিয়া আমেরিকার শর্তাবলী সমেত ঋণ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে চীনের ঋণ গ্রহণ করেছে। এ যেন এক বিপরীতে অবস্থান, নিজেদের স্বার্থের জন্য তারা নতুন পথ খুঁজছে। তানজানিয়া ট্রাম্পের ভ্যাকসিন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ এতে জনসংখ্যার উপর পরীক্ষামূলক ওষুধের ট্রায়াল করার শর্ত ছিল। যেন তারা নিজেদের মানুষের প্রতি দায়বদ্ধ। সেনেগাল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে প্রচার চালিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। তারা বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জনগণের সমর্থন কামনা করেছে। এটি যেন তাদের সাহসী পদক্ষেপ। মার্কিন কর্মকর্তারা তাদের কর্মকাণ্ডকে সাধারণ গণতন্ত্র প্রচার হিসেবে উল্লেখ করলেও জনগণের মধ্যে বিশ্বাস ভেঙে গেছে। জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজপথে নেমেছে। তাদের এই কষ্টের কথা যেন গগনে ভাসছে। সেনেগাল 2 আমেরিকান কূটনীতিককে বহিষ্কার করে এবং সন্দেহজনক রোসেদ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ দেশের গণতন্ত্র রক্ষায় একটি সংকেত দেয়। যেন তারা মনে করিয়ে দিচ্ছে, আমরা শক্তিশালী। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও অ্যাঙ্গোলা চীনকে বেছে নিয়েছে। এটি আফ্রিকার স্বাধীনতার চিত্র তুলে ধরে। এই সিদ্ধান্তটি আফ্রিকার শক্তি বৃদ্ধির প্রমাণ। যেন তারা নিজেদের পক্ষে দাঁড়াতে শিখছে। মিসরের প্রেসিডেন্ট সিসি ট্রাম্পের সামরিক চুক্তি প্রত্যাখ্যান করে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা বিক্রি হব না, যা অন্য দেশগুলোর জন্য উদাহরণ স্থাপন করেছে। এটি যেন নতুন এক সূচনার বাতাস। এই পরিস্থিতি আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দেয়। আফ্রিকা বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করবে। দেশগুলো তাদের স্বার্থ রক্ষায় আরও আত্মনির্ভরশীল হতে পারে। যেন তারা নতুন দিগন্তে পা রাখতে প্রস্তুত।